অষ্টমী পূজা মায়ের বোধন বেজেছে। আমরা ময়না থেকে আজকে শুরু করেছি বাসন্তী মায়ের পূজা অর্চনার মধ্য দিয়ে আমরা আগামী দিন এই পঞ্চায়েত এই নির্বাচনে 25 তারিখে ময়না থেকে আমরা বিজেপির মতো দাম্ভিক সরকারকে বিদায় দিতে সবাই প্রস্তুত হয়েছি। এই ময়না থেকে 10,000 ভোটের লিড আমরা দিব, প্রতিশ্রুতি আজকের দিনে আমরা সবাই নিতে চাই। আজকে আমাদের মধ্যে প্রার্থী উপস্থিত হয়েছেন। আপনারা যাকে 5 বছর আগে আমরা ভোটের আগে বলি না ভিক্ষা নয় ঋণ চাই, আপনারা 5 বছর আগে এমন একজন ছেলেকে আমরা সাংসদ করেছিলাম, তিনি আমাদের কাছে ভিক্ষা নেয়নি, আমরা তাকে ভোট দিয়েছিলাম। আমরা যদি ভিক্ষা দিতে আমরা তাকে ভিক্ষা দিয়েছিলাম, কারণ ভিক্ষা দিলে আর আমাদেরকে তাকে ফেরত দিতে হয় না। আর যদি আমরা ঋণ নেই তাহলে ঋণ পরিশোধ করার সময় আমরা কিন্তু 5 বছর পেয়েছিলাম। তিনি 1 বছর তৃণমূলে থাকার পরে 4 বছর বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে। আমরা এমপি কোটার টাকা থেকে বঞ্চিত হয়েছি। আর এমন একজনকে আজকের দিনে লজ্জা লাগে, এমন একজনকে সাংসদ করেছিলাম। সেদিন দলিচকের সভা থেকে আমি বক্তব্য শুনেছিলাম, আমাদের প্রার্থীর সম্বন্ধে কটূক্তি মন্তব্য করছেন। আমি বলতে চাই বন্ধু, অনেকদিন মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যে বাবাকে এমপি ভাইকে এমপি করেছে, 35টা পদ নিয়েছে। আপনার ভাইয়ের সেদিন একটা পৌরসভার প্রার্থী হওয়ার যোগ্য ছিল না। আপনি আমাদের প্রার্থীর যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন। আমি আপনাদেরকে বলি, এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঋণ শোধ করার সময় এসেছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে আমরা সাংসদ জিতাবো। আমরা সাংসদের থেকে 5 বছর উন্নয়নের বার্তা বুঝে নেব। আমি সবাইকে আহ্বান করতে চাই, 25 তারিখ নির্বাচন, 25 তারিখে শান্তিপূর্ণভাবে ময়না থেকে ভোট করে আমরা 10,000-এরও বেশি লিড আমরা দেবাংশুকে দেব। আজকের দিনে কথা দিচ্ছি আমরা সবাই। গতকাল রাত্রে কিছু হনুমান লাফার ছিল। একটা হনুমান বাচ্চা থেকে এসে এই জায়গায় বসবাস করে কিছু সাঙ্গ পাগল নিয়ে একটু ষাঁড় গজিয়েছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, হনুমানকে শাস্তা করতে বেশিক্ষণ টাইম লাগে না। আমরা যদি হুলা লাগাই, এই রামচক বাজার থেকে পরমানন্দপুর বাজার থেকে ওই হনুমান দাঁড়িয়ে চলে যাবে। আমরা ওষুধটা প্রয়োগ করতে জানি, আমরা যেমন ওষুধ আমরা প্রয়োগ করতে জানি। আমি আপনাদেরকে বলি, এই বিজেপি যে প্রার্থী হয়েছে এর সম্বন্ধে বলার কিছু নেই। আপনারা সবাই জানেন, বহু মানুষের কোল শূন্য করেছে, বহু মানুষের অনেক মায়ের স্মৃতিকে মুছে দিয়েছে, অনেক মেয়েরা বিয়ে ভঙ্গ করেছে, অনেকে গলায় দড়ি নিয়েছেন। এর প্রতিশোধ দেওয়ার মতো আপনাদেরকে সময় এসেছে। আমরা এমন একজন প্রার্থীকে সাংসদ করে সংসদে কথা বলার যোগ্যতা সম্পন্ন, তিনি আমাদের জন্য শুধু আমরা যখন টিভিটা খুলে দেখব মহিলার জন্য বলছে, তমলুকের জন্য বলছে, একটা পার্লামেন্টে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন প্রার্থী আমরা এই তমলুক লোকসভায় পেয়েছি। সেদিনটা বুক ভরে যাবে, আমরা গর্বিত হব। তাই এই গর্বে রাখার জন্য আমরা সবাই একত্রিত হয়ে
আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমরা এই জায়গা থেকে বিজেপিকে উৎখাত করতে চাই। তৃণমূল কংগ্রেস 25 তারিখের পরে তমলুকের সবুজ আবির খেলবে, এই আহ্বান রেখে সবাইকে আমার নমস্কার, সালাম, শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।